সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। এটা একটা হাসপাতালের সত্য ঘটনা। পুরো ঘটনাটা শোনার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের সত্য ঘটনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই ঘটনাটা 2018 সালের আমার এক পরিচিত, নাম তানভীর। সে তখন মেডিকেল ইন্টার্ন। একটা পুরনো সরকারি হাসপাতালে নাইট ডিউটি করতে হতো তাকে। হাসপাতালটা অনেক বড়, কিন্তু একটা অংশ, পুরনো একটা ওয়ার্ড, বছরের পর বছর বন্ধ। সবাই এটাকে ডাকতে পুরনো ওয়ার্ড। প্রথম দিনেই তানভীর খেয়াল করে ওই ওয়ার্ডটার সামনে সবসময় একটা তালা ঝুলে থাকে, আর দরজার উপর লাল রঙে লেখা প্রবেশ নিষেধ। সে এক সিনিয়রকে জিজ্ঞেস করে, এই ওয়ার্ডটা বন্ধ কেন? সিনিয়র একটু চুপ থেকে বলে, ওইখানে আগে অ্যাক্সিডেন্ট কেস আসত, একটা রাতের পর সব বন্ধ করে দেয়। কি হয়েছিল? সিনিয়র আর কিছু বলে না, শুধু বলে, রাতে ওইদিকে যাস না। তানভীর ব্যাপারটা সিরিয়াস নেয় না। সে ভাবে এগুলো শুধু ভয় দেখানোর জন্য। রাত একটা, সে ডিউটিতে বসে, সবকিছু শান্ত। হঠাৎ একজন বৃদ্ধ লোক আসে। তার হাতে একটা পুরনো রেজিস্টার। সে বলে, এটা ওয়ার্ডে দিয়ে আসেন। তানভীর অবাক। কোন ওয়ার্ড? লোকটা ধীরে বলে, পুরনো ওয়ার্ড। তানভীর বলে, ওটা তো বন্ধ। লোকটা হেসে বলে, আজ খোলা। তানভীর একটু অদ্ভুত লাগলেও রেজিস্টারটা নেয়। সে কয়েক সেকেন্ড পরে পিছনে তাকায়। লোকটা নেই। পুরো করিডোর ফাঁকা। তার বুক ধড়ফড় করতে থাকে। কিন্তু কিউরিওসিটি তাকে ওই ওয়ার্ডের দিকে নিয়ে যায়। সে দরজার সামনে দাঁড়ায় আর দেখে তালাটা মেঝেতে পড়ে আছে। দরজা অল্প খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। সে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। পুরনো গন্ধ, ধুলো, ভাঙা বেড। কিন্তু একটা জিনিস অদ্ভুত। মনে হচ্ছিল কেউ রিসেন্টলি এখানে এসেছে। সে রেজিস্টারটা খুলে দেখে ভেতরে নাম লেখা, তারিখ লেখা। কিন্তু সব এন্ট্রি একই দিনের, 14 জুন। বছর আলাদা, কিন্তু তারিখ একই। সে আরও ভয় পায়। হঠাৎ পেছনের দরজা বন্ধ হয়ে যায়। থাম! সে ঘুরে দাঁড়ায়। দরজা লকড। সে খুলতে যায়, কিন্তু খুলছে না। ঠিক তখন ওয়ার্ডের ভেতরে একটা বেডে লাইট জ্বলে ওঠে। সে ধীরে ওইদিকে যায়। বেডের উপর একটা রোগী শুয়ে, কিন্তু তার মুখ ঢাকা। সে বলে, হ্যালো। কোনো উত্তর নেই। সে কাছে গিয়ে কাপড়টা সরায়। মুখটা দেখে সে পিছিয়ে যায়, কারণ ওটা তার নিজের মুখ, একদম সেম। সে ভয় পেয়ে যায়। ঠিক তখন রোগীর চোখ খুলে যায় আর ধীরে বলে, তুই দেরি করে ফেলেছিস। পুরো ওয়ার্ডে একসাথে সব লাইট জ্বলে ওঠে। সে দেখে সব বেডে রোগী আছে, কিন্তু সবাই একই রকম। সবাই তার মতো দেখতে। সবাই একসাথে তার দিকে তাকায় আর বলে, আমরা অপেক্ষা করছিলাম। তানভীর দৌড় দেয়, কিন্তু করিডর শেষ হচ্ছে না। সে যত দৌড়ায় ওয়ার্ড তত বড় হয়। হঠাৎ সে আবার সেই দরজার সামনে। দরজা খোলা। সে বের হয়ে যায়। আর ঠিক তখন সবকিছু নর্মাল। সে বাইরে এসে হাঁপাতে থাকে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্করটা তখনও বাকি। সে নিচে তাকিয়ে দেখে তার হাতে এখনও সেই রেজিস্টার। সে খুলে দেখে শেষ লাইনে নতুন একটা নাম লেখা, তানভীর। তারিখ আজকের। আর স্টেটাস অ্যাডমিটেড। তারপর থেকে সে ওই হাসপাতাল ছেড়ে দেয়। কিন্তু মাঝে মাঝে তার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে, ফলো আপ বাকি। পার্ট 2তে জানব ওই রেজিস্টারে নাম উঠলে আসলে কি হয়, আর কেন 14 জুন তারিখটা বারবার আসে। গল্পটি কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে।
সবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।